হ্যালো বন্ধুরা, তো এটা হচ্ছে দীঘার 4 নম্বর পার্ট। তো সমুদ্র থেকে এসে স্নান সেরে নিয়েছিলাম, আর অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 2:30টার মতো বাজছিলো। সেই জন্য চলে গেছিলাম দুপুরে খেতে। তো দুপুরে লাঞ্চের মেনু ছিল ভাত, সবজি, ডাল, বাঁধাকপির তরকারি, মাছের ঝাল, চাটনি, পাঁপড়। তো সবটা ভিডিও করা হয়নি, যেটুকুনি করা হয়েছে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। খাওয়া দাওয়া সেরে কিন্তু সবাই একদম লম্বা ঘুম দিয়েছিলাম, কারণ বাস জার্নি ভালো করে ঘুম হয়নি। তো লম্বা ঘুম দিয়ে সন্ধেবেলা উঠে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো, বোনের জন্য কিনে নিজেই এখানে বসে বসে বেলুন উড়াচ্ছে। আর সন্ধ্যে থেকেই মায়েরা চা করছিল, তো সেই কারণে এখানে নিয়ে নিয়েছিলাম লেবু চা। মায়েদের দিয়ে এসে এদিকে দিদি আমি চা খাচ্ছিলাম, তবে চাটা একদমই ভালো ছিল না। দিদির মুখের এক্সপ্রেশনটা দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, তবুও নিয়েছি যখন খেতে হবে তো কোনো রকমে খেয়ে নিলাম। তারপরে দিদির এখানে লেসটা খুলে গেছিলো, আর এখানে দিদির বড় ছেলে বেঁধে দিচ্ছিলো। তো সবাই মিলে ওর একটু পেছনে লাগছিলাম, বলছিলাম যে নে মায়ের পদসেবা কর। তো যাই হোক, তারপরে বাচ্চা খেয়ে নিয়েছিল কিন্তু মোমো। তবে মোমোর টেস্টটাও কিন্তু একদম জঘন্য ছিল। খাবার দাবার এখানে মোটেই ভালো ছিল না। তো যা খেয়েছি মোটামুটি বেশিরভাগটাই খারাপ ছিল। তারপর বড়রা খেয়ে নিয়েছিল মাছ ভাজা, যদিও বা আমি, দিদি আমরা খাইনি, মায়েরা সবাই খেয়েছিল। তারপরে চলে এসেছিলাম আবারও রুমে এসে কিন্তু খেয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস, কারণ উল্টোপাল্টা অনেক কিছু খাওয়া হয়ে গেছে, সেজন্য ভাবলাম হজম করতে হবে। তো খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস। আর এখানে এসেও কিন্তু মেয়ের দেখো বদমাইশি যায়নি, বরমে ছোটোটা জিনিস নিয়ে খেলা করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।